অনেকটা ঠিক এরকম। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছিলাম যে ঠিক কী হয়েছে, নিজেরাও বোঝার চেষ্টা করছিলাম। কারণ এরকম তো হওয়ার কথা নয়। বহরমপুরের গোবিন্দপুরে যে ঘটনা ঘটল, রেল লাইন পেরোচ্ছে, সে সময় পুলকার ওদিকে রেল গেট, লেভেল ক্রসিংয়ের গেট পড়ে গেল, পুলকারের আর যাওয়ার কোনো জায়গা নেই। ট্রেন আসছে উল্টো দিক থেকে, সাইড থেকে ট্রেন এসে ধাক্কা দিয়ে চলে গেল। 4 জন পড়ুয়া, 1 জন সাইকেল আরোহীর মৃত্যু। কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে একাধিক ভর্তি। পুলকারে যারা ছিল কিছুই বুঝে উঠতে পারেনি তারা। নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার এসে ধাক্কা মেরে চলে গেল। রেলগেট খোলা ছিল সে সময়, স্থানীয়রা দাবি করছেন। ঠিক কি হয়েছিল সেই সময় যারা ছিলেন তারা বলছিলেন তারা কি দেখেছেন। এখানে একটা ট্রেনের সঙ্গে একটা স্কুল ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ হচ্ছে রেলগেট পড়েছিল, এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল, যাওয়ার পথে ওরা কি করেছে, একটা তুমি এক্সপ্রেস ট্রেন গেছে, কিন্তু আসার কথা ছিল দুটো, কিন্তু একটা যে গেটটা উঠে দেয়, তারপরে কিছুক্ষণ পরে ট্রেনটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে ট্রেনটা আসে, তারপরে ট্রেনটা, কিন্তু সে বেরোতে না পেরেই ট্রেনটায় ধাক্কা মারে। গেট মানে নামানো উচিত ছিল, সাথে সাথে ট্রেনটা ঢুকে গেছে 20 সেকেন্ডের মধ্যে, কিন্তু সে এক্সপ্রেস ট্রেন যেই বেরিয়ে গেছে সে ওকে আবার নামানো উচিত ছিল, পার কয়েকজন, কিন্তু পেরোতে পারেনি, যে ধাক্কা লেগেছে। ও যখন গাড়িটা একটা বেরিয়ে যাওয়ার পরে ও গেটটা তুলে দেয়, গাড়ি ভরে দেওয়ার গেটটা নামিয়ে দেয়, অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। সিসিটিভি ক্যামেরা উপর মানে তুলে দিয়েছে, সিসিটিভি ক্যামেরাতে কোনো নাই। আমরা ফুটেজ দেখতে চাই, পাবলিক সবাই দেখতে চাই। গেঁজা অথচ মদ খেয়েছে, গেঁজা খোকে পাড়ায় পাবলিকে দেখেছে এখানটাতে। ও আমরা চাইছি ও বোধহয় পাবলিক ও রেলের লোক না হতে পারে। নেশাগ্রস্ত গেটম্যান সাসপেন্ড করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রণব আছে আমার সঙ্গে সরাসরি এখান থেকে। প্রণব, এই যে রেলগেট, এই রেলগেটে এই আজকের এই ঘটনা, এটা কি মানে আজকেরই ঘটনা, নাকি আমি বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব যে এইখানেই অসতর্কভাবে রেলগেট নামানো ওঠানো হয়, কখনো কখনো হয়তো প্রয়োজন নেই রেলগেট পড়ে রয়েছে, কখনো কখনো ট্রেন আসছে রেলগেট উঠে গেছে, মানে সতর্ক কেউ থাকে না, সাবধানতা কেউ অবলম্বন করে না, সেটাই যেন নিয়ম হয়ে গেছে, নাকি আজকেই এরকম ঘটনা ঘটলো? একদমই তাই। যে গেটম্যান আছে তার বিরুদ্ধে কিন্তু এই ধরনের অভিযোগ উঠছে। কখনো গেট ফেলে রাখে, তো ঘন্টাখানেক ধরে ফেলেই রাখে, গেট তোলা হয় না, দাঁড়িয়ে থাকে গ্রামবাসীরা, তারপর তাকে ডাকাডাকির পর তারপর কিন্তু সেই গেট তোলা হয়। এবং আজকেও কিন্তু সেই গেটম্যানের ভুলের জন্যই এই 4 শিশুর প্রাণ গেল এবং একজন গ্রামবাসীর প্রাণ গেল, এবং আরো কয়েকজন তোমার মৃত্যুর সঙ্গে লড়াই চলছে তোমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। নির্দিষ্ট করে শুধুমাত্র এই গেটম্যানের বিরুদ্ধেই কি অভিযোগ যে নেশাগ্রস্ত অবস্থায় থাকে? মানে শুধু এই গেটম্যান থাকলেই কি এই ধরনের অসাবধানতার কাজগুলো হয়, নাকি এখানে এটা নিয়ম হয়ে গেছে, অন্য গেটম্যান থাকলেও এটা হতে পারতো? না দাদা, এই যে গেটম্যানের বিরুদ্ধে অভিযোগ, যে এই গেটম্যানই কিন্তু এই কেবিনের ঘরের মধ্যে রীতিমতন ভাবে নেশাগ্রস্ত অবস্থায় থাকে, এবং তার বিরুদ্ধেই কিন্তু অভিযোগ উঠছে, এবং গ্রামবাসীরা কিন্তু সেই অভিযোগটাই করছেন। ইতিমধ্যেই কিন্তু রেল দপ্তরের যে আরপিএফ এর যিনি এসপি রয়েছেন তিনি কিন্তু এসেছেন ঘটনাস্থলে, এবং তোমার পুরো বিষয়টি জানার চেষ্টা করছেন, এবং কি ঘটেছিল তা কিন্তু জানার চেষ্টা করছেন। ইন্দ্রজিৎ বসু তিনি কিন্তু এসেছেন ঘটনাস্থলে, এবং তিনি কিন্তু তার যে যারা রয়েছেন আর কি, যারা তদন্ত করেছেন তাদের সঙ্গে ফিডব্যাক নিচ্ছেন, কি ঘটেছিল সেটা কিন্তু জানার চেষ্টা করছে। এবং তোমার বলে রাখি যে বাচ্চারা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি ছিল, কিছুক্ষণ আগেই কিন্তু আরো 2 বাচ্চা মারা গেছে। মোট 4 জন স্কুল ছাত্র কিন্তু মারা গেছে, এবং একজন গ্রামবাসী কিন্তু মারা গেল এই ঘটনায়। মোট 5 জনের মৃত্যু হলো, এবং আরো 4 জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় আছেন। এবং পুলকারের যে এই ঘটনা হয়তো ঘটতো না
যদি সতর্ক হওয়া যেত। তার কারণ গ্রামের মানুষ তো তারা বলছেন, এলাকার মানুষ বলছেন যে এই গেটম্যান নেশা করে থাকতো, ঘন্টার পর ঘন্টা হয়তো রেলগেট পড়ে রয়েছে, তাকে ডাকাডাকি করে গেট তুলতে হতো। তো এগুলো তারা জানতেন, তারা দেখেছেন, তারা অভিযোগ জানাননি কোথাও। আজ যদি অভিযোগ জানানোর পর তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ হতো, তাহলে তো আজকের দিনটা দেখতে হতো না। দেখো, একবারই রিমোট ভিলেজ, স্বাভাবিকভাবেই কিন্তু তারা এই অভিযোগটা করছে এবং এর বিরুদ্ধে একাধিকবার অভিযোগও যারা রেল দপ্তরের আধিকারিক তাদেরকে জানিয়েছেন বলে কিন্তু গ্রামবাসীরা জানিয়েছেন। এবং 3-4 দিন আগের ঘটনায় এক বয়স্ক মানুষ গ্রামবাসী তিনিও অভিযোগ করছিলেন যে ঠিক একইভাবে রেলগেট তিনি তুলে দিয়েছিলেন, সেই সময় দুর্ঘটনা ঘটে যেতে পারত। এবং সেই কারণেই কিন্তু এই গেটম্যানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে পড়ছে এবং তারা চাইছেন যে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক। যদিও রেল দপ্তরের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা দেখা হবে বলে কিন্তু রেল দপ্তরের আধিকারিকরা কিন্তু কথা দিয়েছেন গ্রামবাসীদেরকে। তারপরে কিন্তু তারা যে অবরোধ করেছিলেন, ক্ষোভে ফেটে পড়েছিলেন, তারপরে কিন্তু পরিস্থিতি কিছুটা শান্ত হয়। অতনু, সঙ্গে থাকো প্রণব, সঙ্গে থাকো। আমি একবার শুনতে চাইবো যে সেই সময় যারা ছিলেন তাদের বক্তব্য, যারা অভিভাবক একেবারে শকের মধ্যে রয়েছেন। ভয়ঙ্কর ঘটনা, শুনবো। সকালবেলায় গাড়িতে স্কুলে যাচ্ছিল, স্কুলে যেতে যেতে একটা ট্রেন পাস হয়েছে, আর একটা ট্রেন আসছে জানেই না, ওই করে গেট তুলে দিয়েছে। তারপরে যে অ্যাক্সিডেন্ট, 3টে মারা গেছে স্পটেই, আর বাকি হসপিটালে নিজে মারা গেছে এখন শুনেছি 2টো। বাচ্চাগুলো টাটা সুমুতে ছিল। কি চাইছি তাতে সুস্থভাবে বিচারবাদী হয়, সুস্থভাবে বিচার যাতে হয় তারা বলছেন। কিন্তু তারা এর আগে অভিযোগ করেছেন, তারা রেল দপ্তরকে অভিযোগ করেছেন, যারা যারা আধিকারিক রয়েছেন সংশ্লিষ্ট জায়গায় তারা অভিযোগ করেছেন যে এই রেলগেটের যে গেটম্যান, সেই গেটম্যান নেশা করে থাকে এবং কখনো কখনো রেলগেট পড়েই থাকে, কখনো কখনো রেলগেট তোলা থাকে, ফেলা হয় না, এরকম চলতেই থাকে। যদি আগে কেউ সতর্ক হতেন, যদি আগে ব্যবস্থা নেওয়া হতো গেটম্যানের বিরুদ্ধে, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। হাসপাতালে যারা ভর্তি আছে বাচ্চারা, কি অবস্থা তাদের, কেমন আছে প্রণব? দেখো, ইতিমধ্যেই কিন্তু হাসপাতালে যে বাচ্চাদেরকে পাঠানো হয়েছিল তার মধ্যে তোমার 4জন বাচ্চা, তোমার 4জন বাচ্চার মধ্যে 2জন বাচ্চাকে হাসপাতালে মারা যায়, তাদের আইসিইউতে মৃত্যু হয়েছে বলে জানতে পেরে গেছি। ইতিমধ্যে আরও 4জন বাচ্চা তারা কিন্তু রয়েছে, যাদের মধ্যে 2জন বাচ্চার অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং যে গাড়ির চালক ছিল তারও অবস্থা আশঙ্কাজনক। এবং ইতিমধ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে একটি টিম তৈরি করা হয়েছে, সেই টিম কিন্তু তার চিকিৎসকদের টিম তৈরি করা হয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই চিকিৎসা করছেন। এইবার এই যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে, এখন কি হবে? এখান দিয়ে তো ট্রেন যায়, এখন কি হবে? কোনো তার বিকল্প কোনো গেটম্যান তাকে কি এখনো পর্যন্ত রিক্রুট করা হয়েছে সেখানে? হ্যাঁ, দেখো, আলাদা গেটম্যান তিনি দায়িত্বে রয়েছেন। ইতিমধ্যেই কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, প্রায় 5 ঘন্টা ধরে ট্রেন চলাচল বন্ধ থাকার তারপর কিন্তু চলছে। ইতিমধ্যেই কিন্তু রেল দপ্তরের আধিকারিকরা তারা এসেছেন। স্যার, একটুখানি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে একটু দেখছেন? লিগাল অ্যাকশন নেওয়া হচ্ছে, যা ঘটনা ঘটে গেছে খুবই দুঃখজনক, লিগাল অ্যাকশন নেওয়া হচ্ছে। গেটম্যানের বিরুদ্ধে অভিযোগটা আর কি উঠছে, সেটার ব্যাপারে কি বলবেন? আমরা অভিযোগ পেয়েছি, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, ফার্দার অ্যাকশন যা নেওয়ার আছে সেটা নেওয়া হবে। ঠিক। দেখো, ইতিমধ্যেই রেল দপ্তরের যিনি আরপিএফ এর যিনি এসপি রয়েছেন ইন্দ্রজিৎ বাসু, তিনি ঘটনাস্থলে এসেছেন এবং তারপর তিনি কিন্তু পুরো নিচ্ছেন সমস্ত তথ্য। তিনি কিন্তু জানালেন যে গেটম্যানকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে, যার গাফিলতি তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু তিনি জানালেন। অতনু, নতুন গেটম্যান যাকে নিয়োগ করা হয়েছে, কি বলছেন? ঘটেছিল, আমি তো ছিলাম না, অন্য গেটম্যান ছিল। আমি ঠিক বলতে পারবো না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন একটা 4 হুইলার। এটা নন ইন্টারলক গেট, স্টেশন মাস্টার আমাদের প্রাইভেট নাম্বার এক্সচেঞ্জ করে 2 বার ইনফরমেশন নাম্বার দেয়। ইনফরমেশন নাম্বার দেওয়ার পর আমরা গেটটা বন্ধ করি, তারপরে আমরা কনফার্মেশন নাম্বার দিই, মানে গেট বন্ধ। তারপরে ট্রেন চালায় স্যার, মানে খাগড়া ছাড়লে বলে খাগড়া ছাড়বে, তো তারপরে ট্রেনটা খাগড়া থেকে ছাড়ে বা এদিকে চৈগা থেকে ছাড়ে বা এখান থেকে ছাড়ে। এরপরে বহরমপুরের গোবিন্দপুরে যান অধীর চৌধুরী।
অধীর রঞ্জন চৌধুরী সেখানে যান। মারাত্মক ঘটনা, এই ঘটনা কিভাবে ঘটলো, কি ব্যবস্থা নেওয়া যায়? ये मैंड थी, ठीक है, मैंड रेल गेट में वो जो एक बड़ा हादसा हुई है हमारे बहरमपुर क्षेत्र के अंदर गोविंदपुर गांव में। तो यहाँ एक रेल गेट थी, जिस रेल गेट में ये मैंड थी, ठीक है, मैन रेल गेट में वो जो गेटमैन थे उनकी गलती से ये बड़ा हादसा हो चुका है। ये कई लोगों की मौत हो चुकी है, उनको तो अरेस्ट किए गए हैं। ये आम जनता को शांत करने के लिए किसी ऑफिसर को तुरंत भेज दीजिए। कोई आया नहीं अभी तक कोई आया नहीं। কর্মচারী তার গাফিলতি। এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লুখোর, চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে। কেন এখানটায় কর্মচারী খুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে, না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে, কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? সে কি রেলের কাজকর্ম সম্পর্কে প্রকৃত অর্থে সে শিক্ষিত? এতগুলো প্রশ্ন আসবে, এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আমি এর মধ্যে রেল দপ্তরের যিনি মন্ত্রী আছে তার সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন যে আমি সব ব্যবস্থা করব যা যা করার রেলের পক্ষ থেকে। বলছে যে গেটম্যান ছিল, রেলের মন্ত্রী বললো গেটম্যানকে আমরা অ্যারেস্ট করেছি, বাকি যা করার আমরা করব। রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে রাজ্য রয়েছে। মুখ্যমন্ত্রী কথা বলেছেন, পরিবারকে সমবেদনা জানিয়েছেন। আর রেল 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছে। আহতদের 2.5 লক্ষ টাকা সাহায্য করা হয়েছে। তাদের বহরমপুর মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক, কোনো কারণে গেট খোলা ছিল, সে সময় একটা পুল কার গেটের ভেতরে ঢুকে যায় ট্র্যাক সেকশনে। সে সময় উল্টো দিক থেকে আসা নিমতিতে কাটোয়া প্যাসেঞ্জারের সাথে ড্যাশিং হয়। সাথে সাথে গেটম্যান এবং গেটম্যানের ওপরওয়ালা যে পিডব্লিউআই বোথ হ্যাভ বিন ইমিডিয়েটলি প্লেসড আন্ডার সাসপেনশন। এরপরে গেটম্যানকে অ্যারেস্টও করা হয়েছে। আমাদের অনারেবল এমআর স্যার ₹10 লাখ অ্যানাউন্স করেছেন ফর দ্য এক্সগ্রেসিয়া ফর দ্য ক্যাজুয়ালিটিজ, আর বাকি 2.5 লাখ ফর দ্য ইনজুর্ড। যারা ইনজুর্ড পার্সন তাদেরকে আমরা বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করার বন্দোবস্ত করছি। আমাদের ওখানে কনসার্ট সিনিয়র অফিসার আছেন বর্ধমান মেডিকেল কলেজে, যাতে করে প্রপার ঠিকঠাক ট্রিটমেন্ট হয়। আর আমাদের তরফ থেকে আমরা রয়েছি সারাক্ষণ, কনস্ট্যান্টলি সিচুয়েশন মনিটর করছি। যে কোনো ধরনের সিচুয়েশন আমরা দাঁড়িয়ে আছি। স্থানীয়রা বলছেন উনি নেশাগ্রস্ত অবস্থাতে ছিলেন, এবং মানে পুরো এনকোয়ারি না করলে বোঝা যাবে না, কিন্তু আমরা ইমিডিয়েটলি তাকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেনশনের পরে তাকে অ্যারেস্ট করা হয়েছে, নেগলিজেন্স টু দ্য ডিউটি। অ্যাজ অন ডেট আমাদের কাছে কোনো আনম্যান্ড লেভেল ক্রসিং নেই। এখানে আমাদের প্রপার গেটম্যান পোস্টিং ছিল। কিভাবে গেটটা খুললো বা কোন সার্কামস্টেন্সে গেট খোলা হয়েছে সেটা দেখা হচ্ছে। যারা ইনজিওর্ড আছেন ওরা ট্রিটমেন্ট পাচ্ছে, অ্যান্ড আমাদের ডক্টরস টিম আপ্রাণ চেষ্টা করছে সেভ অল অফ দেম। অ্যান্ড যারা 3 জন স্পটে মারা গেছেন তাদের জন্য ইন্ডিয়ান রেলওয়েজ 10 লক্ষ টাকা অ্যানাউন্স করেছে। সরাসরি মিডিয়ার ছবি দেখাবো আপনাদের। মেজিয়া, মেজিয়া, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঢুকছেন শ্যাম স্টিলের প্রজেক্ট। মেজিয়া শ্যাম স্টিল যে প্রজেক্ট সম্প্রসারণ হবে, 15,000 কোটির বিনিয়োগ, নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন। সেই অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুস্মিতা আছে আমার সঙ্গে। সুস্মিতা, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নতুন কারখানার ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে পৌঁছে গেছেন। সুস্মিতা, সুস্মিতা শোনা যাচ্ছে? বদলের বাংলায় বড় বিনিয়োগ, নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন। হ্যাঁ সুস্মিতা।
ফুটে ছোট ছোট বাচ্চাগুলো এরকম মর্মান্তিক একটা ঘটনাতে মারা গেছে, খুব পেনফুল সবার কাছে। আমি খুব আর্লি মর্নিং থেকেই ওখানকার এসপির সঙ্গে টাচে ছিলাম। পরে আমার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা হয়েছে এবং জেলা শাসক আর মন্ত্রী গৌরী ঘোষ শঙ্কর ঘোষ একাধিকবার কথা হয়েছে। রেলও আমার টাচে ছিল, ওখানকার প্রাক্তন সাংসদও আমাকে মেসেজ করেছিলেন। তা আমি প্রথমত বলি যে আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যে যাকে আমরা গ্রেপ্তার করেছি গেটম্যান, তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে এই সকালবেলা পশ্চিমবাংলার মানুষকে শুনতে হলো বা আমরা শুনলাম, দেখলাম। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এটা শুধু ওদের বাড়ির কাছে শোকের নয়, আমাদের সকলের কাছে অত্যন্ত মর্মান্তিক এবং শোকের। হসপিটালে নেওয়া হয়েছিল, তার মধ্যে হসপিটালে আরও 2জন এক্সপায়ার করেছে বাচ্চা। মোট 4 জন স্টুডেন্ট, 1 জন সাইকেল আরোহী, 5 জনের ডেথ হয়েছে আর 2 জনের চিকিৎসা চলছে। হেলথ মিনিস্টার নিজেও সকাল থেকে মনিটরিং করছিলেন, সম্ভবত তিনি এখানে এসেছেন। তা আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা, এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি জন্য হয়েছে, এটা কোনো দুর্ঘটনা নয়। এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে, এটা ক্ষমা করার মতো জায়গায় নেই তাদের দিক থেকে। না, আমি তো সকালেই গ্রেপ্তার করতে বলেছি। প্রথমেই আমি সকাল 9টার সময় এসপিকে বলেছি আপনি গেটম্যানকে ধরুন, কারণ ইনিশিয়ালি আমি পেয়ে গেছিলাম প্রাইমারি রিপোর্টটা। তো পুলিশই অ্যারেস্ট করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তো অন্য কেউ অ্যারেস্ট করবে না। আমরা সাথে সাথে করেছি। আর ইনটক্সিকেট ছিল কিনা, ড্রাঙ্কার ছিল কিনা, সেটাও মেডিকেল করার জন্য বলা হয়েছে। এগুলো তো অন্য জিনিস, কিন্তু একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গেছে। ইটস এ ভেরি পেন। অনেকবার রেলের কাছে রেল জমি চেয়েছে বিভিন্ন জায়গায় ওভারপুল করার জন্য, কিন্তু রাজ্য সরকারের এগুলো দোষারোপ করার সময় না। আমি এখানে একটা পশ্চিমবঙ্গে আজকে বিনিয়োগের জন্য এসেছি। 15,000 কোটি টাকা এখানে বিনিয়োগ হচ্ছে, প্রচুর মানুষের কাজ হবে। আর বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এইসব জায়গায় শিল্প না আনতে পারলে এখানকার পরিকাঠামোগত উন্নয়নও হবে না, অ্যানসিলিয়ারি অনুসারী শিল্পের প্রসারও ঘটবে না, এবং এখানকার প্রত্যেকটা গ্রাম থেকে হাজার হাজার ছেলে বাইরের রাজ্যে চলে গেছে কাজ করতে, তারাও ফিরে আসবে না। এর সাথে গভর্নমেন্টের রেভিনিউ, ইলেকট্রিক থেকে শুরু করে, জল থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে। পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক অবস্থা আছে, সেই কারণে এটা একটি বড় উদ্যোগ, শুভ উদ্যোগ, বাংলার পক্ষে ভালো উদ্যোগ। তা আপনারা যে বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন, সেই বিষয়ে আমি ইতিমধ্যে উত্তর দিয়েছি। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি ভগবানের কাছে এদের এই বাচ্চাগুলির আত্মার শান্তি কামনা করি, পরিবারের প্রতি সমবেদনা জানাই, আর প্রার্থনা করব যে 2 জন যে চিকিৎসা চলছে, আমরা সর্বোচ্চ মেডিকেল দিয়েছি, বোর্ড বসিয়েছি, আমরা তাদের যাতে ভালো করতে পারি দেখব। রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা হয়েছে, আমাদেরও ভাবনা চিন্তায় আছে, কিন্তু এত ছোট ছোট বাচ্চা, ওই জন্য এই মুহূর্তে আমি ডিএমকে কিছু একটা নির্দেশ দিয়েছি, কিন্তু সেটা আমি বলছি না, কারণ এটা বলার মতো মানসিকতা বা পরিবেশ নেই। আমরা করব পরিবারের বিষয়ে, কিন্তু এই ক্ষতিপূরণ তো দিয়ে এটা করা যায় না, কম্পেনসেট হয় না। একদম ছোট ছোট ফুলের মতো বাচ্চা মারা গেছে। রেল ব্রিজ করার বিষয়ে আগামী দিনে ভাববেন কিছু? রেল ব্রিজ যেটার আমরা আসার পর থেকেই বিএসএফ থেকে, এনএইচ থেকে, রেল থেকে সবকে দিচ্ছি। 500-র বেশি আরবি এফওবির জন্য এনওসি দিয়েছি আমরা। 61টা বড় রেল প্রজেক্টের জমি আমরা ব্যবস্থা করে দিচ্ছি। 1000 একরের বেশি, প্রায় 200 কিলোমিটার জমি বিএসএফকে দিয়েছি। আমরা দেবো। থ্যাংক ইউ। মেঝিয়ায় 15,000 কোটির বিনিয়োগ, সেই বিনিয়োগের আজ ভিত্তিপ্রস্তর স্থাপন, যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গিয়ে প্রথমেই তিনি বহরমপুরের ওই মর্মান্তিক ঘটনার কথা বললেন। রাজ্য সরকার শুরুতেই স্টেপ নিয়েছে
সে কথা বললেন এবং অবশ্যই মেজিয়ার কথাও বললেন, কারণ মেজিয়ার এই বিশাল বিনিয়োগে অন্তত 10,000 থেকে 15,000 মানুষের প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থানের একটা বিরাট সুযোগ তৈরি হতে পারে। মূলত খরাপ্রবণ এলাকা এই বাঁকুড়া, শিল্পগতভাবে কিছুটা পিছিয়ে থাকা বাঁকুড়ায় ভারী শিল্পের প্রসার, তাতে শুধুমাত্র শিল্পের প্রসার বা এই শ্যাম স্টিলের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা তা নয়, তার পাশাপাশি আনুষঙ্গিক ব্যবসা, পরিবহন, মানে সব দিক থেকে দেখতে গেলে এই জেলার সামগ্রিক অর্থনৈতিক পরিকাঠামো আরো উন্নত হয়ে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছানোর আগে শিল্পমন্ত্রী পৌঁছেছিলেন, তিনি কি বললেন একবার শুনবো। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শিল্প সমৃদ্ধ বাংলা হবে, একটা আধটা নয়, বহু ফিতে কাটা হবে পশ্চিম বাংলায়। কারণ পশ্চিমবাংলায় সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে তো উড়িয়ে দেওয়া যায় না। সেই সম্ভাবনাকে কেন যে এরা কাজে লাগায়নি, আমি এটাতেই মাঝে মাঝে যখন ভাবি তখন আমি অবাকই হই। শ্যাম স্টিল, যার জন্য এই শ্যাম স্টিলের এই কারখানায় যদি এই বিনিয়োগ, এই কর্মসংস্থানে 10 থেকে 15,000 মানুষের কর্মসংস্থান হবে এখানে। শিল্পের দিক থেকে পিছিয়ে থাকা এই এলাকা একটা অর্থনৈতিক উন্নতির দিকে চলে যাবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সুস্মিতা আছে আমার সঙ্গে সরাসরি। সুস্মিতা, আমরা দেখলাম কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী পৌঁছলেন, অবশ্য শিল্পমন্ত্রী আগেই পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী পৌঁছে তিনি বলছিলেন যে আজ সকাল থেকে কিভাবে তাকে ফলো আপ করতে হচ্ছে, কিভাবে কথা বলতে হচ্ছে এবং কি পরিস্থিতি বহরমপুরের প্রতি মুহূর্তে তিনি খোঁজ নিয়েছেন বহরমপুরের রেল দুর্ঘটনার কথা। আর বলছিলেন মেজিয়ার কথা। এই মেজিয়ায় এই বিনিয়োগ কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ, সুস্মিতা? দেখো, মেজিয়ার এই বিনিয়োগ রাজ্যের শিল্প কাঠামোকে যেমন উন্নত করবে সেটা বলার অপেক্ষা রাখে না, তার পাশাপাশি আরও একটি বিষয়কে উন্নত করবে। এ রাজ্য পশ্চিমবঙ্গ থেকে বারবার গত 15 বছরে শিল্পপতিদের ছেড়ে চলে যাওয়ার ছবি দেখেছি আমরা, কিন্তু এবার সেই শিল্পপতিরা ফিরছেন। শুধু ফিরছেন তাই নয়, কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে এই রাজ্যের শিল্পক্ষেত্রে। স্টেজের ছবিটা একবার দেখাবো, তার কারণ গত 15 বছরে এই ধরনের স্টেজ, এই ধরনের অনুষ্ঠান কিংবা শিল্পে এই ধরনের বিনিয়োগ বা তার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি প্রায় বিরল ছিল। কিন্তু এবার আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, শ্যাম স্টিলের 15,000 কোটি টাকার বিনিয়োগ এবং তার সম্প্রসারণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে। এবং এই মুহূর্তে মঞ্চে উপস্থিত রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি শিল্পমন্ত্রী তাপস রায়, অজয় কুমার পোদ্দার তিনি উপস্থিত রয়েছেন, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় এবং সৌমিত্র খাঁ, তাকেও আমরা দেখতে পাচ্ছি। বাঁকুড়া জেলার একাধিক বিধায়ক তারা উপস্থিত রয়েছেন, পুরুলিয়ার সাংসদ বিধায়ক তারা উপস্থিত রয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মঞ্চে উপস্থিত হবেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শ্যাম স্টিলের এই যে কারখানা, এই মুহূর্তে এই অনুষ্ঠানটি সংগঠিত হচ্ছে, সেই কারখানার পাশেই থাকা মন্দিরে পুজো দিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি ঢোকার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যে কথা বললেন যে এ রাজ্যে বিনিয়োগ হবে এবং বিজেপি ক্ষমতায় আসার আগে, সরকারে আসার আগে সংকল্প পত্রে অন্তত যে কথা বারবার বলেছে যে এ রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ রয়েছে, এ রাজ্যে শিল্পের জন্য অনুকূল মাটি রয়েছে, কিন্তু তাকে কাজে লাগানো হয়নি। সেই কাজটাই এবার করবে বিজেপি সরকার এবং সেই কথা দিয়ে কথা রাখা। বারবার এই বিজেপি ক্ষমতায় আসার আগেও বলেছিল ভয় আউট ভরসা ইন, এবং সেই ভরসাকে আরো একবার কোথাও গিয়ে বেকারত্ব ঘুচিয়ে শিল্প বান্ধব পরিবেশকে তৈরি করে এবং শিল্পক্ষেত্রে বিনিয়োগ এবং তার পাশাপাশি কর্মসংস্থান, সেই সবটাকেই একই সঙ্গে বাস্তবায়িত করে সেই ভরসাকে কোথাও গিয়ে সাধারণ মানুষের কাছে আরো বেশি করে প্রস্ফুটিত করছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরো একবার ছবিটা দেখাবো, তার কারণ আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শ্যাম স্টিলের এই মঞ্চে উপস্থিত হবেন, যেখান থেকে 15,000 কোটি টাকার যে বিনিয়োগ এবং শ্যাম স্টিলের এই মেজিয়ার কারখানার সম্প্রসারণের কাজ, সেই সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং শুধুমাত্র
শুধুমাত্র বাঁকুড়া নয়, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ পার্শ্ববর্তী যে সমস্ত জেলা রয়েছে সেই জেলাগুলিতে যে পরিমাণ কর্মসংস্থানের উল্লেখ করা হচ্ছে তা শুধুমাত্র এই জেলা নয়, বাঁকুড়া কিংবা জঙ্গলমহল কিংবা রাঢ়বঙ্গ নয়, গোটা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা, গোটা পশ্চিমবঙ্গের বেকারত্বের যে কালো দিক, অন্ধকার দিক, সেটিকে আবারও যে পরিবর্তিত হতে চলেছে সে কথা বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে কিছুদিন আগেই আমরা দেখেছি লাক্স কোজি তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এবং আজ শ্যাম স্টিলের এই বিপুল পরিমাণ বিনিয়োগ সেটিও ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত থাকছেন শুভেন্দু অধিকারী। এবং আরও একটু উল্লেখযোগ্য খবর যে আগামী 19 তারিখ রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সাকরাইলে আমুলের কারখানার ভিত্তিপ্রস্তর উদ্বোধনে অংশগ্রহণ করবেন, থাকবেন, উপস্থিত থাকবেন তিনি সেখানে। সুতরাং রাজ্যে একের পর এক শিল্পে বিনিয়োগ হচ্ছে, তার বাস্তবায়িত হওয়ার রূপ দেখা যাচ্ছে। তার কারণ গত 15 বছরে একাধিক বিজনেস সামিট দেখেছি আমরা, দেখেছি BGBS, এবং সেখানে কয়েক লক্ষ কোটি টাকা খরচ করে সেই অনুষ্ঠান হতেও আমরা দেখেছি। কিন্তু তার ফসল কি হয়েছে, তার বাস্তবে রূপায়ণের কি ছবি দেখেছি আমরা? উত্তরটা বোধহয় না। সাধারণ মানুষও একই কথা বলছে। তার কারণ BGBS কিংবা অন্যান্য শিল্পের সামিট বা শিল্পপতিদের নিয়ে সামিট গত 15 বছরে যে কটি হয়েছে সেখানে শুধুমাত্র খরচের হিসেব দেখা গিয়েছে, কিন্তু রাজ্যে বিনিয়োগের হিসেব, রাজ্যে শিল্পের ফিতে কাটার হিসেব, সেই হিসেবটা কিন্তু কখনোই তৃণমূল কংগ্রেসের আমলে সেই অর্থে প্রভাবিত বা প্রতিফলিত হয়নি। বিজেপি ক্ষমতায় আসার আগে বারবার তারা বলেছিল এ রাজ্যে শিল্প না ফিরিয়ে আনলে, বড় বা ভারী শিল্প কিংবা শিল্পপতিদের বড়সড় বিনিয়োগ না হলে কোনোভাবেই বেকারত্ব ঘোচানো সম্ভব নয়। সেই কথা মতোই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একের পর এক বিনিয়োগকারী, একের পর এক বিনিয়োগকে এ রাজ্যে মর্যাদা দিচ্ছেন এবং তার বাস্তবে রূপায়িত হতে আমরা দেখছি। এবং তার পাশাপাশি একের পর এক বিনিয়োগের সঙ্গে ভারী শিল্পের পাশাপাশি ক্ষুদ্র বা অনুসারী শিল্প যেগুলি রয়েছে সেগুলি শুধুমাত্র এই শ্যাম স্টিলের হাত ধরেই দেখা যাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রচুর কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, প্রচুর কর্মসংস্থানের সুযোগ হবে এই খরাপ্রবণ জেলা বাঁকুড়ায়। আর কিছুক্ষণের মধ্যেই ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, শিলান্যাস হবে কিছুক্ষণের মধ্যেই। প্লান্ট সম্প্রসারণের প্লান্ট বানানো হবে এখানে, তার জন্য 15,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তো সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন শিল্পমন্ত্রী, সরাসরি সে ছবি থাকবে হেডলাইন্সের পর।